নমস্কার সবাইকে। আর এই দেখো শুরু করেছি অনেকটা বেলা থেকে। আর এদিকে দেখো কাঁঠাল গাছের সামনে ওই যে দেখছো কীরকম মতো ঢাকা দেওয়া আছে। এখন তো কাঁঠালের ফুল ধরেছে। আর এদিকে দেখো এই জমিতে সব ফুলকপি কিন্তু প্রায় উঠে গেছে। আর সবে সবে বাঁধাকপিগুলো রয়েছে, ওগুলো এই সবে একটু করে পাতা মোড়া দিয়েছে। আর কি বলছিলাম কি, ওই যে কাঁঠাল গাছে ওই যে পাতাগুলো দিয়ে রেখেছে কেন বলো তো, এই ফুল আসছে তো চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। অরিয়ন তো খালি বলছে মা এটা কাঁঠাল হবে, দাদু চলো তোমাকে দেখাচ্ছি। তো মা বলছে এক কাজ করো, একটুখানি আড়াল করে দাও, চোখে নজর লাগছে, ওই জন্যে কাঁঠালগুলো পড়ে যাচ্ছে এঁচড়গুলো। আর এদিকে দেখো অনেক দিন তো সবজি বাড়িটা নিয়ে আসিনি, কি কি হয়েছে দেখো। টমেটো তো হয়েইছে তখন থেকে, বেশ বড় বড় হয়েছে কিন্তু পাকেনি এখনও। আর এখন দেখো বাজারে হচ্ছে যে অনেক কম দাম হয়ে গেছে টমেটোর, সেরকমভাবে দাম নেই। আর এইদিকে দেখো আমার ক্যাপসিকাম গাছে দুটো ক্যাপসিকাম ধরেছে শেষমেশ। তো ওপরের গাছটা তো নষ্ট হয়ে গেছে ছাদেতে, ওটা তোমাদের পরে দেখাবো। আর একেবারে পাতা শেষ হয়ে গেছে। আর এই দুটি গাছ বেঁচে আছে, এটা একটাও ভেতরে ফুল এসেছে, আর এই যে ওই একটা। তবে এগুলোকে খুব একটা যত্ন করা হয়নি তো, গাছের মধ্যিখানে রয়েছে, তাই হয়তো এরকম। আর এদিকে দেখো সূর্যি মামা বেশ ভালো মতো উঠেছে আজকে। আর আমি আজকে একটু কলাইয়ের বড়ি ভিজিয়েছি, বেটেও রেখেছি, যে পরে দেবো। আর আজকে রান্না বান্না সেরকম তাড়া নেই, কেন বলো তো স্কুল ছুটি সরস্বতী পুজোর। আর আজকে তো গোটা সিদ্ধ খাবে সবাই। আর আমি সেভাবে আগের দিনকে জানো তো ভিডিও করতে পারিনি, বাড়িতেও ছিলুম নি। ছেলেগুলো আমার জন্যেও আবার পুষ্পাঞ্জলিও নিতে পায়নি, কারণ আমি গেছিলাম ডাক্তার দেখাতে, আবার ওখান থেকে আমাকে আনতে গেছিলো দুই মেয়ে মিলে। তো তাদেরও সেই তাল ফাঁকেতে বামুন ঠাকুর চলে এসেছিলো। আর এই দেখো আমি আজকে বারটায় এই অনেকটা জুড়ে লাতা দিয়েছি। আর এদেরকে ভাবছি একটু, এখন তো আবার শীতটা একটু একটু করছে সকালের দিকে, তো ওই দিয়ে রোদদার দিয়ে একটুখানি দিই। আর আমাদের অরিয়ন কি করছে বলো তো, এখান থেকে দেখছি চিৎকার করছে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে। ওই পেঁচাটা দেখেছে একটা ছোট্ট মতো, লক্ষ্মী পেঁচাগুলো, তো ওরা কেমন ঘাড় ঘোরায় মানুষকে দেখলে দেখবে, ওকেই আর কি তাড়াচ্ছে ঢেলা মেরে মেরে। তো আমিও একটু দেখার চেষ্টা করলুম কোনখানটাতে আছে, তোমাদেরকেও দেখাবো ভাবলুম। তো দেখতে আমিও পাইনি, গাছের ফাঁকে কোথার থেকে কি বলছে কে জানে। তো তারপরে আমি ক্যামেরা অফ করে দেখছিলাম না, দেখতে পেয়েছি, তো তাকে আর কি ঢেলা মারছে। ওই দেখো ওকে ওইখানে রেখেছি। আর জানো তো যেদিনকে ভিডিওটা এডিট করছি সেদিনকে তোমাদেরকে একটা কথা বলি। আর এদিকে দেখো ষষ্ঠী পুজো হয়ে গেছে, মা নিয়ে চলে এসেছে একটুখানি করে প্রসাদ নিয়ে, এবারে সবাই গোটা সিদ্ধ খেতে বসবো। তো অনেকটা বেলা হয়েছে, তো তারপরে বামুন ঠাকুর এসেছে, প্রায় 10:30 বাজে। ওইদিকে আমি বড়ি দিয়ে চলে এসেছি, কলাইয়ের বড়ি। আর এই যে এইটাতে করে গোটা সিদ্ধ করেছি। এতটা গোটা সিদ্ধ আমাদের বাড়িতে খাওয়া হবে নি, ওই যে লোকজন চাইতে আসে, মুড়ি আর গোটা সিদ্ধ দেওয়া হয় ওই আর কি। তো করতে তো হবে, নিয়ম 5টা করে দিতেই হবে। আর অরিয়ন কি খাচ্ছে দেখো, চিনি আর মুড়ি, ও এইসব খাবেই নি একটুখানি। আর আমি মা যে যা খেতে পছন্দ করে সেগুলো দেখে দিচ্ছি। আমি এদিকে কলাই পছন্দ করি, শিম পছন্দ করি, শিমের বীজগুলো একটু খেতে পছন্দ করি, তো সেগুলো দেখে আমাকে দিয়েছে। আর একটা বেগুন দিয়েছে, তো বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়নি, তো সেইটাই আর কি তুলে ওইদিকে একটা রেখেছি, আবার একটা। আর এই বেগুন দেখলে ঠাম্মার কথা মনে পড়ে, কি জানো তো, ওই বেগুনের বোঁটার যেটুকু অংশ চামড়া ছাল থাকে সেটুকু একেবারে খেয়ে পরিষ্কার করতো জানো তো ঠাম্মা। আর ওই যা কিছু ওই শাক আরে দেওয়া থাকতো সমস্ত কিছু খেয়ে পরিষ্কার করে দিত, কোনো শরীর খারাপও ছিল না। আর এই গোটা সিদ্ধ খেয়ে মায়ের সেই অবস্থা, কি আর বলবো। মানে বাথরুম যাচ্ছে আসছে, তবু ওষুধ খাওয়ানো হয়েছে, কখনো মাথা ব্যথা করছে, গ্যাস, তার একদিন আগে বমি পায়খানা করছিল। তো তাও আর কি, মানে কি খাওয়া তো একটা আছে, তো একবারই খেয়েছে তাও এরকম। আর এদিকে দেখো অরিয়নকে স্নান করিয়ে দিয়েছি, ওকে খেলছে। আর আমি অনেকটা বেলাতে রান্না বসিয়েছি, ছোট মাছ এনেছে, ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা সর্ষে দিয়ে করব। ওই কী বলো তো, মৌরলা মাছ এনেছে। ছেলেগুলো বলতে অরিয়ন তো খাবেনি, আর আমরাই খাবো। আর এটা হচ্ছে বাঁধাকপি হবে, তো এদিকে বাঁধাকপি বসিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই ঘরের মধ্যে ইন্ডাকশানেতে, এটাতে হচ্ছে মাছের চচ্চড়ি যাকে বলে, ছোটো মাছের চচ্চড়ি। তো ছোটো মাছগুলো ভেজে নিয়েছি, এই যে একটু হালকা হালকা করে সব ভেজেছি। আর এদিকে টমেটো বেগুন আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে একটু কষিয়েছি ঢাকা দিয়ে, ভাজা ভাজা করেছি। বেগুনটা একটু গলে গলে এসছে, তারপরে একটুখানি সর্ষে বাটাটা দিয়েছি। তো এটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। কি জানো তো, ইন্ডাকশানেতে খুব তাড়াতাড়ি আর কি, যেমন আমরা আগুন মধ্যে করি
একটু তাড়াতাড়ি হচ্ছে কষানো হয়ে যায়, কিন্তু ইন্ডাকশানে একটু দেরি লাগে। তাই একটুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করব, তারপরে মাছগুলো দেবো আর কি। তো আর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই সর্ষেটা দিয়েছি, একটুখানি জলটা বেরিয়ে আসুক আর একটু ভালো মতো ভাজা হবে তারপরে। তো ওইদিকে বাঁধাকপিটা একবার নাড়তে যাব, এই ঘর আর ওই ঘর ওই হচ্ছে আর কি, এদিক থেকে ওদিক। তো শরীরটা আমারও ভালো নেই, তার কোনো কিছুতেই এনার্জি থাকছে নি গো। আর এই যে দেখো কাজ তো হচ্ছে সেই রকমই। আর এই যে রোদ্দুরটা কেমন উঠেছে, আমারও বেশ ভালো লাগছে। বড়িগুলো দিয়েছি, শুকিয়ে যাবে। তো বলছে মা একবার খেলবে এসো, ওর সাথে কেউ খেলার সঙ্গী চাই। তো চলো, চলে এসেছি অনেকটা পরে, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা এসেছি ছাদে বড়িগুলো নিতে। ছাদে রোদ্দুর চলে গেছে। আর এই যে ছাদেতে দেখো এদিকে সর্ষে, টুকু সর্ষে আর অল্প স্বল্প হয়েছিল। আর এদিকে মায়ের পুঁই বীজ ছাড়াচ্ছে, শুকাচ্ছে, হচ্ছে শাকালুর বীজ আর পুঁই বীজ। এই যে আমার বড়ি দেওয়া হয়েছে, এটা আজকে শুকায়নি, আজকে নিয়ে গিয়ে মেয়ের ঘরটার খাটের তলায় রেখে দেব। আবার কাল সকালে দেব, রোদ পেলেই সব ঝরে যাবে। তো এই সময়টা বড়ি দিলে সাদা ধপধপে হয়। আর গ্রীষ্মকালে যে রোদ্দুরটা হয় সেটাতে দিলে একটুখানি লালচে হয়ে যায়, হয়তো উঠে যায় একদিনে, কিন্তু হচ্ছে যে লাল হয়ে যায়। আর শীতে শীতে দিলে পুরো সাদা থাকে। তো একদিন ভাবছি একটু মুসুর ডাল আর মটর ডাল দিয়ে বড়ি দেবো একটুখানি করে, ওগুলো একটু ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের কপি জমিটা, এটা হচ্ছে একটা জমি, এর মধ্যে অল্প স্বল্প কপি আছে, ওই বাঁধাকপিগুলোই আছে। ফুলকপি তো একসাথে সব হয়ে গেলো, ওই একটা দুটো হেতা হতা। আর সব মানুষ দেখো যারা বাজার সবজি নিয়ে যায় সব তুলতে এসেছে, ওই দেখো অনেকটা দূরে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে। আর এই দিকে চলো দেখায় ক্যাপসিকাম গাছটার কি অবস্থা, এইদিকে ফুল গাছেরও সেই অবস্থা হয়ে গেছে। আর এই যে জল দেবো একটুখানি, ওই ডিব্বাটাতে রেখে দিই, ওটাতে জল ভর্তি করে রাখি যখনই আসি। আর এইদিকে কটা রসুন গাছ দিয়েছিলাম, সেগুলো ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে মা বীজ রাখবে বলেছে, ওই জন্যই ছিঁড়িনি। বীজ রেখে আবার পরের বছর চারা ফেলবে বলছে, প্রতি বছরই রাখে, কখনো বেশিরভাগ টিরে ফুল হয়ে যায়। এই দেখো রসুন গাছগুলো ভালো হয়েছে, লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছিল, ফুল এসেছিল, সব নষ্ট হয়ে গেছে। আবার ছোট ছোট পাতা বেরোচ্ছে, দেখা যাক গাছটা থাকে কি না। তবে 3টে রসুনের কোয়া দিয়েছিলাম, তো ওই বেশ মোটাসোটা হয়েছে ওগুলো। আর চলো এইদিকে দেখো আর একটা জমি দেখাচ্ছি, এই দিকটা একটা আছে ছাদের, এই দিকটা আর এই দিকটা। তো এই দিকটা এখন ওগুলো ছোট, ওগুলো এখন তোলা হয়নি। তো চলো নিচে যাই, গিয়ে এগুলো বড়িগুলোকে খাটের তলায় দিয়ে দিই। তো এই যে দেখো খাটের তলায় দিয়ে দিয়েছি। আর আমাদের সরস্বতী ঠাকুরের পুজোটা বলি তোমাদের। তো এই যে এখানে ঘটে পুজো হয়েছে, অরিয়ন কি করছে জানো, ইতিহাস আর এই অঙ্কটা ওর বেশি জোর লাগে, ওই জন্যে বইটা দিয়ে গেছে। 3 দিন ধরে ওই বই আর নিচ্ছে না, আজকে নিয়েছে শেষমেশ। তো এই যে মেয়ে একটু রেস্ট নিচ্ছে টিউশনি থেকে এসে। আর আমি এদিকে এই যে ছাদে গেছিলাম, বিকেল তো হয়ে গেছে। আর মা এদিকে জমি বাড়ি গেছিলো, এসেছে। এখানে এই যে বাজে কটা দেখো, পুরো প্রায় 5টা পেরিয়ে গেছে। তো এইদিকে দেখো মা এই যে পুঁই বীজ তুলে এনে বসে বসে ছাড়াচ্ছে, আলাদা করছে। চলে এসেছি দেখো সন্ধেবেলা। আর সন্ধেবেলা মেয়ে হচ্ছে খাবে ডিমের টোস্ট, ওই টোস্ট দিয়ে ডিম করবে, ডিম টোস্ট করবে আর কি, পাউরুটি দিয়ে। তো ওই যে দুইজনাতে এখানে হচ্ছে যে নাড়াচাড়া করছে, বলছে আমি করছি তুমি দেখো, আমি যেরকম করে করব একটা করে দেখিয়ে দেবো, তুমি করবে, তুমি তো তোমার মতন করে আমাদেরকে খাওয়াও, তো আজকে তুমি আমার মতন করো। তো আমি কি করি, ডিমটার মধ্যে চুবিয়ে চুবিয়ে দিই, তাতে কিন্তু তেলটা বেশিই টানে, তার থেকে বরঞ্চ একটুখানি এই যে এইভাবে দেখিয়াচ্ছে, এইভাবেও করা যায়। তো আমি করি, তাই আমার মনে হয় যেন ওটাই ভালো হয়, তাই করে দিই। তো যাকগে ওদেরকে এটা করে দিই, শরীরটা একটুও ভালো লাগেনি, তাও কিন্তু সব কিছু তো করতে তো হবেই। তো সেই আর কি। তো মেয়ে বলছে চলো দিনে আমি করি, তারপরে তুমি না হয় করবে। তো মেয়ে একটা করেছিল, তারপরে আমি আবার সব কটাই করে দিয়েছি, লাস্টে আবার মেয়ে বানাচ্ছিল। ওইদিকে মা সন্ধে দিচ্ছে। আর এই যে অরিয়ন এখানে দুষ্টুমি করছে এখান থেকে, এই দেখো কি দুষ্টুটাই করছে, তোমাদেরকে কি বলবো। আর এই যে ডিম টোস্ট ওরা খাবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর একটা কমেন্ট করো ভালো লাগছে কি না, আর পারলে একটা লাইক করে দিও। আর এই যে দেখো মেয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে, এইভাবে করে, ও তো অতটা উল্টাতে পারেনি, তো তবুও ওর কিন্তু সব কিছু করে নেয়, যেটা করব বলবে যেমন তেমন করে হলেও করে নেয়। তো এগুলোতে আর কি ডিম ওর ভাইকে একটা করে দিচ্ছে প্রথমে, তারপরে দেখো আমি এতগুলো বানিয়ে দিয়েছি, ও আবার ওর নিজেরটা লঙ্কা কুচি আর এই সকল দিয়ে একটু ভালো মতো করে বানিয়ে নেবে। এই যে করা হয়ে গেছে সবারই জন্যে, তো ওদের সবাইকে দিয়ে দেবো। আর মা খাবেনি। তো আজকে চলো এই পর্যন্তই, টাটা।